নির্বাচনী ইতিহাসের এক বিরল দৃশ্য। পুরো একটি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দেওয়া 15 জন প্রার্থীর একজনেরও নেই কোনো বৈধ অস্তিত্ব। একের পর এক বাতিল করা হয়েছে দাখিলকৃত সব মনোনয়নপত্র। বাদ পড়েছে বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির প্রার্থীরাও। ঘটনাটি ফরিদপুরের এক আসনের, যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া 15 জন প্রার্থীর একজনের আবেদনও বৈধ বলে বিবেচিত হয়নি। এর মধ্যে 8 জনের মনোনয়ন স্থগিত এবং 7 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় প্রার্থীদের যোগ্যতা প্রমাণের পরীক্ষা। কিন্তু দীর্ঘ যাচাই বাছাই শেষে দেখা যায় 15 জন প্রার্থীর মধ্যে 7 জনের মনোনয়নপত্র সরাসরি বাতিল করা হয়েছে। বাকিদের মনোনয়নও ঝুলে আছে স্থগিত এবং পর্যবেক্ষণ তালিকায়। এছাড়া সংশ্লিষ্ট আসনের বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতের মোহাম্মদ ইলিয়াস মোল্লা, জাতীয় পার্টির শাহ মোহাম্মদ আবু জাফর সহ অন্যান্য প্রার্থী প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। তবে বিস্ময়কর বিষয় হলো, স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই 100% ভোটারের যে সমর্থন তালিকা জমা দিয়েছিলেন সেখানে বড় ধরনের গড়মিল পাওয়া গেছে। সাধারণ ভোটারদের সাক্ষ্য নিয়ে এমন অপেশাদারিত্ব রাজনৈতিক মহলে হাসির খোরাক জোগাচ্ছে। শুধু স্বতন্ত্র নয়, বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির প্রার্থীরাও প্রয়োজনীয় কাগজপত্র এবং হলফনামার মারপ্যাচে নিজেদের প্রার্থিতা বৈধ প্রমাণ করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, যাদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে তাদের বিকেল 4টার মধ্যে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। অন্যদিকে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের এখন নির্বাচন কমিশনের বারান্দায় আপিল করে ভাগ্য ফেরানোর চেষ্টা করতে হবে। ইশিতা আক্তার, সময়ের আলো।